আমি আমার মেয়েদেরকে কখনো বলি নাই মা এটা করলে গুনাহ হবে, আমি এটা বলি নাই। আমি যতবারই বলেছি মা এরকম বলিও না, আল্লাহ নারাজ হবে বলেছি, আল্লাহ নারাজ হবে। এটা আমি নিজে নিজের পরিবারের উপর একটা অবজারভেশন চালিয়েছি। তারপর কোন একটা কিছু, যেমন জ্বর হয়েছে, যদি বলে যে বাবা খারাপ লাগছে জ্বর হয়েছে, আমি শুধু একটা কথা বলছি, মা চিন্তা করিও না, আল্লাহ ভালো করে দিবে। এই দুইটা জিনিস আমি নিজের উপরে আমি দেখতেছি, মানে জিনিসটা কিরকম হয়, যে আমি মাহফিলে বলার আগে যেটা আমি ঘরে আগে প্র্যাকটিস করে দেখি। এই গত 2 সপ্তাহ আগে আমি একটু ব্যথা পাইছি। আমার মেজো মেয়ে আমি দেখলাম, ও আমাকে দেখাই, তো আমি ওটা দেখাচ্ছি, আম্মু দেখো আমি ব্যথা পাইছি। সে আমাকে কি করছে জানেন? প্রথম কথা বলে, বাবা আল্লাহ ভালো করে দিবে। বুঝে বলুক আর না বুঝে বলুক, বলছে তো 30 বছর পরে যাই এটার শিক্ষাটা কাজে লাগবে কি লাগবে না? আরো জোরে ভালো লাগবে কি লাগবে না? যেমনে হোক আল্লাহর নাম আসছে কি আসে নাই, আমি নিজে প্র্যাকটিক্যাল, এটা আমি আমার ঘরের বাহাদুরি দেখাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতেছি আপনারা এই জিনিসটাকে নিজের মতো করে সাজান। দুইটা জিনিস শিখান। 1 নাম্বার, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। মা এটা করিও না, এভাবে বলিও না, এভাবে করিও না, এভাবে চলিও না, আল্লাহ নারাজ হবে। গুনার ভয় হলে জাহান্নামের ভয় ঢুকবে, আল্লাহর কথা ঢুকলে আল্লাহর ভয় ঢুকবে।